আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দারুণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যা তোমাদের পরীক্ষার প্রিপারেশন অনেক সহজ করে দেবে। তাই খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও। ক্লাসের মাঝে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন সিকিউ। উদ্দীপক: করিম সাহেব একটি পোশাক কারখানার ম্যানেজার। সম্প্রতি তার কারখানার শ্রমিকদের মধ্যে কাজের প্রতি চরম অসন্তোষ দেখা দেওয়ায় উৎপাদন অনেক কমে গেছে। অন্যদিকে তার ছেলে সিয়াম পড়াশোনায় একদম মনোযোগ দিতে পারছে না, যার ফলে দিন দিন তার পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে। করিম সাহেব উভয় সমস্যা সমাধানের জন্য একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নিলেন। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নের এই ছিল উদ্দীপক। এখন এই উদ্দীপকের আলোকে কি কি কোশ্চেন আসতে পারে, কিভাবে আসতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রশ্নসমূহ: মনোবিজ্ঞান শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? খ নম্বর, মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান বলা হয় কেন? গ নম্বর, উদ্দীপকে করিম সাহেবের কারখানার সমস্যাটি মনোবিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়, ব্যাখ্যা করো। ঘ নম্বর, শ্যামের সমস্যা সমাধানে উদ্দীপকে নির্দেশিত অন্য শাখাটির ভূমিকা অপরিসীম, উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে এবার আমরা পর্যায়ক্রমে ক থেকে ঘ পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে আমরা সেগুলো উত্তর জানার চেষ্টা করব। ওকে, ক এর উত্তর: মনোবিজ্ঞান শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি। এটি গ্রিক শব্দ সাইকি অর্থ আত্মা এবং লোগোস অর্থ বিজ্ঞান থেকে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি ক নাম্বার কোশ্চেনের উত্তর আসে এইভাবে উত্তরগুলো লিখে দিবে। ঠিক আছে। খ নাম্বার কোশ্চেনের উত্তর: মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান বলা হয় কেন? মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান বলা হয় কারণ এটি মানুষ ও প্রাণীর বাহ্যিক ক্রিয়াকলাপ, এর পাশাপাশি ভিতরের যে অদৃশ্য চিন্তা ভাবনা নিয়েও বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করে। অর্থাৎ শুধু বাহ্যিক ক্রিয়াকলাপ আলোচনা করে না, ভিতরের অভ্যন্তরীণ চিন্তা ভাবনা নিয়েও আলোচনা করে। তা কিভাবে আলোচনা করে, সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে। আচরণ: মানুষ যা কিছু করে এবং বাইরে থেকে যা পর্যবেক্ষণ বা রেকর্ড করা যায় তাই আচরণ। যেমন কথা বলা, হাঁটা। অর্থাৎ একজন মানুষ যা কিছু করে তার বহিঃপ্রকাশকে কিন্তু আচরণ বলে, যেগুলো রেকর্ডও করা যায়। মানসিক প্রক্রিয়া: মানুষের মনের ভিতরের অদৃশ্য কাজ, যা সরাসরি দেখা যায় না কিন্তু আচরণের মাধ্যমে প্রকাশ পায়, তাই মানসিক প্রক্রিয়া। যেমন চিন্তা, স্মৃতি, আবেগ। অন্যভাবে যদি বলি, মানসিক প্রক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। ওকে, সেটা হচ্ছে মানসিক প্রক্রিয়া। কি কি? এই যেগুলো চিন্তা, স্মৃতি, আবেগ। আধুনিক মনোবিজ্ঞানে এই দুটি বিষয় সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই একে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান বলা হয়। ওকে, আরেকবার বলি, আধুনিক মনোবিজ্ঞানে এই দুটি বিষয় কিন্তু সমানভাবে গুরুত্ব। কি কি? একটা হচ্ছে আচরণ, একটা হচ্ছে মানসিক প্রক্রিয়া। তাই একটাকে বাদ দিয়ে অপরটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে শুধু মনোবিজ্ঞান তার বিজ্ঞান হিসেবে যে পরিগণিত হবে বা বিজ্ঞানের মর্যাদা লাভ করবে, সেটা কিন্তু সম্ভব না। ওকে, গ নাম্বার কোশ্চেনের উত্তর কি আসলো আরেকবার দেখে নিই। উদ্দীপকে করিম সাহেবের কারখানার সমস্যাটি মনোবিজ্ঞানের কোন শাখার আলোচনার বিষয়, ব্যাখ্যা করো। যেহেতু কারখানার কথা আসছে, তার মানে বুঝতে পারছো যে তোমাদের কোন টপিক্স নিয়ে আলোচনা হয়েছে। জ্ঞানমূলক: উদ্দীপকে করিম সাহেবের কারখানার সমস্যাটি মনোবিজ্ঞানের শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজি শাখার আলোচ্য বিষয়। খুব সহজ বিষয়। যেহেতু কারখানার বিষয়টা কথা বলা হয়েছে, তার মানে আমরা বুঝি যে ইন্ডাস্ট্রিয়াল বা অর্গানাইজেশনাল সাইকোলজি। অনুধাবনমূলকে কি আছে? শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা, যা শিল্প কারখানা বা কর্মক্ষেত্রে মানুষের আচরণ, কাজের পরিবেশ, শ্রমিকের দক্ষতা এবং উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা ও গবেষণা করে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে কি করে, যে শিল্প কারখানার যে মানুষগুলো কাজ করে, যারা এমপ্লয়ি আছে, ওয়ার্কার আছে, হ্যাঁ, তাদের যে টোটাল হোল বিহেভিয়ার, আচরণ, কাজের পরিবেশ, তাদের কাজের পরিবেশটা কেমন, শ্রমিকের দক্ষতা আছে কিনা, যদি না থাকে তাহলে তাকে কিভাবে দক্ষ করে তোলা যায়, এবং উৎপাদন বৃদ্ধির উপায়, উৎপাদন প্রোডাকশন কিভাবে যা আছে তার সাথে আরো বেশি গুণ বাড়ানো যায়, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে এই ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। শুধু আলোচনা করে না, এবং গবেষণা করে সঠিক উৎপাদনটা মানে সঠিক উৎপাদন মানে কি পরিমাণে উৎপাদনটা বাড়ানো যায় সেগুলো নিয়ে কিন্তু গবেষণা করে এবং অ্যাপ্লাই করে, অ্যাপ্লাইড সায়েন্স। ওকে, প্রয়োগমূলক: উদ্দীপকে দেখা যায় করিম সাহেবের পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে কাজের প্রতি চরম অসন্তোষ দেখা দেওয়ায় উৎপাদন অনেক কমে গেছে। শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান ঠিক এই ধরনের সমস্যা নিয়েই কাজ করে। এটি শ্রমিকের অসন্তোষের কারণ খুঁজে বের করা, সঠিক ব্যক্তিকে সঠিক কাজে নিয়োগ দেওয়া, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করা এবং
শ্রমিকদের কাজের প্রতি উদ্বুদ্ধ বা মোটিভেশন করার মাধ্যমে উৎপাদন বাড়াতে সাহায্য করে। সুতরাং করিম সাহেবের কারখানার শ্রমিক অসন্তোষ ও উৎপাদন হ্রাসের সমস্যাটি দূর করতে শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞানের নীতি ও পদ্ধতি প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দরভাবে এখানে উত্তরটা কিন্তু দিয়ে দিয়েছি। বুঝতে পারছো যে যখনই কারখানার প্রোডাকশন কমে যাচ্ছে এবং শ্রমিকদের মধ্যে চরমভাবে অসন্তোষ দেখা দিয়েছে, এর কারণ কি? কারণটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তারপরে কি করতে হবে? সঠিক সলিউশন করতে হবে। এখানে ঠিক তাই, একজন মানুষ কাজ কেন করতে চায় না? কাজের প্রতি এই অনাগ্রহ কেন? আগ্রহ কেন নাই? ঠিক আছে, তাকে কি পর্যাপ্ত পরিমাণে ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে? তার কাজে কি পরিবেশ দেওয়া হচ্ছে? তাকে কি রেইনফোর্সমেন্ট করা হচ্ছে? মানে অনেক কিছু বিষয়ের সাথে ইনভলভ। তাকে কি মোটিভেশন করা হচ্ছে? তাকে কি স্যালারি পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে? তার কি স্কিলের কোনো ঘাটতি ছিল? এই যে বিভিন্ন বিষয় কিন্তু নিয়ে গবেষণা করে তারপর কিন্তু একটা সার্বিক ফলাফল অ্যাপ্লাই করা হয় এখানে। ঠিক আছে, ঘ নাম্বার কোশ্চেনের উত্তর কি ছিল আরেকবার দেখে নিই। সিয়ামের সমস্যা সমাধানে উদ্দীপকের নির্দেশিত অন্য শাখাটির ভূমিকা অপরিসীম। উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে সিয়ামের সমস্যা কি ছিল সেগুলো তো আমরা দেখলামই উদ্দীপকের মধ্যে। জ্ঞানমূলক, সিয়ামের সমস্যা সমাধানে উদ্দীপকে নির্দেশিত অন্য শাখাটির কথা বলা হয়েছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, যেটা আমরা আলোচনা করলাম গতে। এবার ঘতে হচ্ছে অন্য শাখা, সেটা কোনটা? শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি। সিয়ামের পড়াশোনার সমস্যা সমাধানে এই শাখাটির ভূমিকা সত্যিই অপরিসীম। অনুধাবনমূলক, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষণ প্রক্রিয়া। ঠিক আছে, পরীক্ষার্থীর আচরণ, মনোযোগ, মেধা, স্মৃতি এবং শিক্ষাক্ষেত্রে উদ্ভূত যে বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়েই বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করে থাকে। ঘ নম্বর কোশ্চেনের উত্তর আমাদের বোঝা হয়ে গেছে যে শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়টা বলা হয়েছে, সেখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উচ্চতর দক্ষতামূলক, উদ্দীপকের সিয়াম পড়াশোনায় একদম মনোযোগ দিতে পারছে না, যার ফলে পরীক্ষার ফলাফল দিন দিন খারাপ হচ্ছে। এটি একটি অন্যতম প্রধান শিক্ষাগত সমস্যা। শিক্ষা মনোবিজ্ঞান একজন শিক্ষার্থীর অমনোযোগিতার পিছনের মূল কারণ, যেমন মানসিক চাপ, পারিবারিক পরিবেশ, ভুল শিখন পদ্ধতি বা মনোযোগের অভাব খুঁজে বের করতে সাহায্য করে। সিয়ামের ক্ষেত্রে একজন শিক্ষা মনোবিজ্ঞানী তার মেধা ও রুচি অনুযায়ী পড়ার সঠিক কৌশল নির্ধারণ করতে পারবেন। কিভাবে পড়লে পড়া সহজে মনে থাকবে, পড়ার পরিবেশ কেমন হওয়া উচিত এবং সিয়ামের মনের ভিতর ভয় বা হতাশা কিভাবে দূর করা যায় সে বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞান নিখুঁত সমাধান দিতে পারে। তাই বলা যায় সিয়ামের মনোযোগ ফিরিয়ে এনে ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টা জানলাম সেটা কি, যে কিভাবে পড়লে পড়া সহজে মনে থাকে। তোমাদের স্মৃতি এবং বিস্মৃতি যে চ্যাপ্টার আছে সেখানে স্মৃতি উন্নতি করার কৌশল সমূহ আছে, বিভিন্নভাবে স্মৃতি উন্নত করা যায়। কিভাবে যে রবিনসনের যে রুলস আছে, নিয়ম আছে, তোমরা পড়েছো, ঠিক আছে, বা আদার্স সিস্টেমগুলো আছে, ওইগুলোই। ঠিক আছে, এটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। আচ্ছা, তারপরে কি বলছে যে পড়ার পরিবেশ কেমন হওয়া উচিত। শুধু যে পড়বো আমি, পড়লে যে পড়া মনে থাকবে বিষয়টা এরকম না, পরিবেশটা তো থাকতে হবে ভালো, তাই না? যে আমি পড়লে যেন আমার মস্তিষ্কের মধ্যে পড়াটা গেঁথে যায়। আমি যখন পড়তে বসবো সেখানে বাহ্যিক যে চল সেখানে যেন কোনো অ্যাপ্লাই না হয়, বা বাহ্যিক চল যেন এসে ঝামেলা করতে না পারে, সেই বিষয়টাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ পরিবেশটা কিন্তু একবারে মনোবৈজ্ঞানিক পরিবেশ হতে হবে বা বিজ্ঞান ভিত্তিক হতে হবে। ওকে, আচ্ছা, তারপরে যদি থাকে যে মনের ভিতরে বিভিন্ন ভয়, ফিয়ার বা হতাশা, ফ্রাস্ট্রেশন থাকতে পারে, এগুলো থাকলে কিন্তু প্রবলেমগুলো হয়। সে বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞান নিখুঁত সমাধান দিতে পারে। তাই বলা যায় সিয়ামের মনোযোগ ফিরিয়ে এনে ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসি বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। 1 নম্বর, আধুনিক সংজ্ঞা অনুযায়ী মনোবিজ্ঞান হলো কি? আধুনিক সংজ্ঞা অনুযায়ী মনোবিজ্ঞান হচ্ছে কি? মনের বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান, না চেতনার বিজ্ঞান? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু কমেন্টসে উত্তর দিয়ে দিতে পারো। উত্তর যদি আমি দিয়ে দিছি আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান, শুধু আচরণের না, আচরণ ও মানসিক প্রক্রিয়া। একটু আগে আমি আলোচনা করলাম যে আচরণ কি, মানসিক প্রক্রিয়া কি। ওকে, 2 নম্বর, কারখানার শ্রমিক অসন্তোষ ও কাজের পরিবেশ নিয়ে মনোবিজ্ঞানের কোন শাখা আলোচনা করে? সেটা আমরা জানি, একটু আগে আলোচনা করছি। চিকিৎসা মনোবিজ্ঞান, শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, না সমাজ মনোবিজ্ঞান? প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো যে সেটা হচ্ছে শিল্প বা সাংগঠনিক মনোবিজ্ঞান। নাম্বার 3, শিক্ষার্থীর পড়াশোনায় অমনোযোগিতা এবং শিখন পদ্ধতি উন্নত করার কাজ কোন শাখার? সমাজ মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, পরীক্ষামূলক মনোবিজ্ঞান, না শিল্প মনোবিজ্ঞান? খুব সহজ উত্তর, শিক্ষার্থী এবং শিক্ষা কেন্দ্রিক যদি কোনো বিষয় থাকে সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ।
4 নাম্বার, মানসিক রোগ নির্ণয়, নিরাময় ও আচরণ সংশোধন নিয়ে মনোবিজ্ঞানের কোন শাখা কাজ করে? চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান না বিকাশ মনোবিজ্ঞান? খুব সহজ উত্তর, সেটা হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান। অর্থাৎ মানসিক রোগ নির্ণয়, নিরাময়, ডায়াগনোসিস ও আচরণ সংশোধন নিয়ে, বিহেভিয়ার যে প্রবলেম থাকে সেটা কিভাবে সংশোধন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান। তার মানে হচ্ছে সঠিক উত্তর ক। নাম্বার 5, মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হলো কোনগুলো? শুধু মানুষের আচরণ, শুধু প্রাণীর আচরণ, মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া, শুধু সমাজ সংস্কার। এই যে ক, ঘ, ঘ একটাও না, তার মানে হচ্ছে শুধু একটা বিষয় না, এখানে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। এই ছিল আমাদের ক্লাসের মূল আলোচনা। আশা করি পুরো বিষয়টা তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে এবং পরে ক্লাস কোন টপিকের উপর চাও তা এখনই কমেন্ট করে জানিয়ে